চলো 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 চলো। আরে মানব মেহের, তোমরা এখানে কি করছো? সবাই আমাকে দেখতে এসেছে। ভালো হয়েছে, এরা আসার আগে স্মৃতিশক্তি বিনাশের প্রক্রিয়া শেষ হয়ে গেছে। এই রোহিত মন্টু এখানেও আছে? হ্যাঁ হ্যাঁ মা, সবাই আমাকে দেখতে এসেছিল। বললু, পাক্কা আমরা তোর সাথেই দেখা করতে এসেছিলাম তো? না, এখানে শাহরুখ আর সালমান এসেছিল না, তাদেরই দেখতে এসেছিলে। হ্যাঁ। সত্যি? আরে আমার সঙ্গে দেখা করতে। মিথ্যে! আরে মিথ্যে নয়, আমার সঙ্গে দেখা করতে এসেছে। আরে না 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 না, মিথ্যে বলেছে কাকা বাবু। হ্যাঁ, হ্যাঁ, এরা কোথায় মূর্তি হয়েছে? এই, আমি মিথ্যে বলছি না। এই বললু, ওই ভয়ঙ্কর পরি আর ওই টুবা টুবা, ওই টুবাই তুই কোথায়? এখানেই তো ছিল কোথাও। উড়ে গেছে। হ্যাঁ, দেখেছেন দেখেছেন, এই ঘরে সবাই ওড়ে, সবাই উড়ে যায়। উড়ে গেছে ভয়ঙ্কর পরি আর তবা তবা, এটাই বলেছিল তো কাকা তোমাদেরকে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটাও হয়তো বলেছে যে এই বাড়িটাও উড়ে গেছিল। হ্যাঁ, এরকমই বলেছে। কাকা, এমনটা তুমি কেন করছো? তুমি এরকম কথা কেন বলছো? এই বললু, আমার কিচ্ছু হয়নি, যা হওয়ার সব তোর হয়েছে। এই 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 মানব মেহে, তোমরা বলো, ওই ভয়ঙ্কর পরি আর টুবা টুবা এখানে এসেছিল কিনা? এই দেখো, এই এই ঘরটা আছে না, এই ঘরটা, এটা এই নড়তে নড়তে হয় উড়ে গেছিল না, বলো। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। অবশ্য বাচ্চারা তো সত্যি বলবে, তাই না? আমাদের নিজেদের ওপরই বিশ্বাস হচ্ছে না যে আমরা বল্লুর সাথে দেখা করতে এসেছি, তাহলে আমরা আপনার কথার ওপর কি করে বিশ্বাস করব? কি তোরা দুজন আমার মুখকে দেখছিস? চ চ আমরা যাই। হ্যাঁ চলো চলো বস, চলো। আপনার এই মিথ্যে গল্প শোনানোর জন্য আমি বল্লুর জন্য যে খাবার বানিয়েছিলাম দুবাই নিয়ে যাওয়ার জন্য, ওটা আমি ঘরেই ফেলে এলাম। আরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্মিতা চলো নিয়ে আসি, চলো। হ্যাঁ হ্যাঁ চলো। আরে বাহ, এই বললু, তুই দুবাই যাচ্ছিস? আর আপনারা যাচ্ছেন না? মনে হয় কাকা বাবুর ফ্রিজ উড়ে গেছে। কাকা বাবু, আপনি আর বললু দুজনেই দুবাই যাচ্ছেন। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ। কি? এই বললু, কি এসব? তুই, আমি আর দুবাই, আর আমাকে কেউ বলেনি? আমাদের পাঠাচ্ছেটাকে? আপনি নিজেই তো যাচ্ছেন। আচ্ছা, কি আমি আর দুবাই? আরে আমি দিল্লি যেতে পারবো না, তো দুবাই কি করে যাব? আরে ভাই, তুমি তো বলেছিলে যে দুবাই নাকি তোমার চাকরি হয়েছে। আপিনের গুলি খেয়েছেন নাকি? এই, বাজে কথা নয়। আপনি উল্টো পাল্টা কথা বলবেন না। আরে এখানে আমি নিজের চায়ের দোকান সামলাতে পারি না, আর দুবাইয়ে গিয়ে আমি কি সামলাবো ওখানে? হ্যাঁ, তাহলে বল্লুকে নিতে কেন এসেছিলে? হ্যাঁ, আর আপনি বলেছিলেন কেন যে বল্লুকে নিয়ে চিরদিনের জন্য আপনি দুবাই চলে যাবেন? আরে না না না, আমি এমন বলিনি। তো কে বলেছে? আমি হ্যাঁ, মানে মানে এই কথাটা আমিও বলিনি। সব উল্টো পাল্টা হচ্ছে, কিন্তু ভালোই হয়েছে। আরে আমি দুবাই, বললু এখানে, আমার ঘর উড়ে যাচ্ছে, ভয়ঙ্কর পড়ি তোবা তোবা কোথায় কিচ্ছু জানি না। আরে আমি পাগল হয়ে যাব। না না, 1 মিনিটের জন্য আমরা বল্লুকে এখানে আর রাখবো না। নিয়ে যাও আমার মা, নিয়ে যাও। না, মানব মেহেরের মা, নিয়ে যাও। আচ্ছা, আমরা যদি বল্লুকে আমাদের বাড়িতে নিয়ে যাই তাহলে আপনার কোনো অসুবিধা নেই, তাই তো? না না, কোনো আপত্তি নেই, ওর সাথে আমাকেও নিয়ে যাও। নিয়ে যাবো। না না, বল্লু ঠিক আছে। হ্যাঁ, আমরা এখনই বল্লুকে বাড়ি নিয়ে যাচ্ছি।
দেখেছো তবা তবা, অবশেষেও নিজের আসল রূপে ফিরেই এলো। তাহলে দিয়ে দিন আমায় পুরস্কার, আর দিয়ে দিন আমায় ভালো খাবার, বানিয়ে দিন আমায় এবার তো প্রধান। চুপ করো মূর্খ, আমাকে ওর ওপর প্রহার করতে দাও। না, আজ বল্লু নয়, মেহের হই। এই বল্লু মেহের কেন হয়ে গেল? না, মেহের তো পরশুদিনই হয়েছিলাম। একটা কাজ করি, মানব হয়ে যাই। না, আজকে মানব না, তবা তবা হব। নিয়ে যদি ঘুরি আমি এই বেকার চেহারাটা, পৃথিবী লোকে আমায় মারবে পাথর পাগল ভেবে। শুনলেন কি বললো? মাথা মোটা, এক্ষুনি দেখাচ্ছি তোকে। মূর্খ, কোথায় যাচ্ছ? দাঁড়িয়ে থাকো এখানে। এটা ভুলো না যে ও বালবীর। না, হয়ে যাই আমি এখন কুশল। না না, আজ রোহিত হয়ে যাই। না না, আমি আজকে হই মন্টু। কিন্তু আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না, ও বারবার নিজের রূপ বদল করছে কেন? কিছুতেই বুঝতে পারছি না আমি যে কি হচ্ছে এটা পরিভয়ঙ্কর। না না, আজ মন্টু নয়, না হলে আমায় ওর জন্য সব বাচ্চাদের বিরক্ত করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি অনিকেত হই। হ্যাঁ, এটা ঠিক আছে। কিছু বুঝতে পারলে মূর্খ তবা তবা? হ্যাঁ, গেছি আমি বুঝে। মন্টু, মানব, মেহের, কুশল, রোহিত আর পৃথিবী লোকে আরো অনেক বাচ্চাদের রূপে থাকে বালবীর। গেছি বুঝে আমি। যদি তোমার মস্তিষ্কে একটুও বুদ্ধি থাকতো তাহলে আমি আজ এরম বিপদে পড়তাম না। আমি বুঝতে পেরে গেছি যে বালবীর এই পৃথিবী লোকে আলাদা আলাদা বাচ্চার রূপ নিয়ে থাকে যাতে কেউ ওকে চিনতে না পারে। হ্যাঁ, পরিভয়ঙ্কর। করে নিন আপনি আপনার গ্রহ শান্তির পূজা। না হলে লেখাই আছে আপনার ত্রিকুচি কুষ্ঠিতে হেরে যাওয়া। এই হাড়কে জিতে বদলে নেবে এই ভয়ঙ্কর পরী। প্রত্যেকটা হার আমার প্রহারকে আরো ভয়ঙ্কর বানিয়ে দেয়। আমার বল্লুর প্রতি সন্দেহ নিশ্চয়ই চলে গেছে, কিন্তু বালবীরের সাথে শত্রুতা নয়। আরে বাহ, কি দারুণ বোকা বানিয়েছে না বালবীর ভয়ঙ্কর পরীকে। বালবীর নয়, রানীপুরী। কি কি রানীপুরী? এর মানে পুরো পরিকল্পনাটা রানীপুরীর ছিল? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স।
থাকুন রানী পরি, আনন্দে থাকুন। আনন্দে থাকুন পরীরা, আনন্দে থাকুন। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। রানী পরি, আমরা যে পরিকল্পনা করেছিলাম তার ফল ঠিক তেমনটাই এসেছে যেমনটা আমরা ভেবেছিলাম। সেটা এই জন্য কারণ আমরা ভয়ঙ্কর পরীর স্বভাব খুব ভালো করেই জানি। কিন্তু রানীপরীর যুক্তি কি ছিল একটু আমাদেরও বলুন। হ্যাঁ রানীপুরি বলুন না। হ্যাঁ বলুন না। আসলে আমি আর ডুবাডুবা এক, আমি এক্ষুনি বল্লু হয়ে বল্লুর কাকার বাড়িতে যাচ্ছি। চলো বালবির। দাঁড়াও বালবীর, কি হয়েছে রানী পরি? বললো নিজের কাকার বাড়ি যাবে, কিন্তু সেই বললো তুমি নয় বালবীর, বরং ডুবাডুবা এক তুমি যাবে। কিন্তু কিন্তু রানী পরি, পৃথিবীতে বল্লু হয়ে আমি যাই বা ডুবাডুবা একই যাক, তাতে কি যায় আসে? তফাৎ আছে বালবীর। কেননা ভয়ঙ্কর পরী জানে যে তুমি বল্লুর রূপে শক্তিহীন হয়ে পড়ো, আর তোমাকে বল্লুর রূপে দেখা মাত্রই সে আঘাত করতে পারে। আর যদি তোমায় ও আঘাত করে তোমাকে বন্দি করে নেয়, তবে বালবীর তুমি নিজেকে ওর হাত থেকে বাঁচাতে পারবে না। আর সেই সময় যদি আমরা তোমাকে বাঁচাতে যাই, তাহলে ভয়ঙ্কর পরীর সন্দেহ কেটে গিয়ে সে নিশ্চিত হয়ে যাবে যে তুমিই হলে বালবীর। এই জন্যই আমি চাই যে ডুবাডুবা এক বাল্লু সেজে ওখানে যাক, কারণ আমি নিশ্চিত যে ভয়ঙ্কর পরী ওকে আক্রমণ নিশ্চয়ই করবে। তখনই বালবীর তুমি ওখানে গিয়ে বল্লুকে বাঁচাবে, আর বল্লু আর বালবীরকে একসঙ্গে দেখে ওর সন্দেহ দূর হয়ে যাবে যে বল্লুই বালবীর। আরে বাহ, এটা তো হলো এক তীরে দুই শিকার। আপনার যুক্তি নিশ্চিন্তে ঠিকই রানীপরি, কিন্তু ডুবাডুবার উল্টো কথা বলার ধরন শুনে ভয়ঙ্কর পরীর এটা সন্দেহ না হয়ে যায় যে বল্লুর রূপে ডুবাডুবাই রয়েছে। এরকম হবে না। আমি জাদু করে কিছু সময়ের জন্য ডুবাডুবা একের ভাষা পাল্টে দেব, তখনই ও সোজা ভাষায় বলবে। সত্যি এটা তো খুবই ভালো যুক্তি রানীপরি। হ্যাঁ রানীপরি, না হলে আমি তো বালবীরের সুরক্ষা নিয়ে অনেক চিন্তায় ছিলাম। হ্যাঁ, এতে ভয়ঙ্কর পরীর সন্দেহও দূর হয়ে গেল, আর কারোর আঘাতও লাগলো না। বিচারি ভয়ঙ্কর পরী, ও তো বুঝতেই পারেনি যে কিভাবে ওকে আমরা বোকা বানিয়েছি। আরে থামো 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 এবার পরীরা, এখনো পর্যন্ত যুক্তি তোমরা একটাই অংশ শুনেছো, আর একটা অংশ তো এখনো বাকি আছে। কি আরো কিছু বাকি আছে বুঝি? হ্যাঁ বলো না আমাদের বালবীর। হ্যাঁ হ্যাঁ বালবীর বলো। যেমনটা রানী পরি বললেন যে উনি ভয়ঙ্কর পরীর স্বভাবকে খুব ভালোভাবে জানেন, সেই কথাটা একদম ঠিক। কারণ এখান থেকে যাওয়ার আগেই রানী পরি আমাকে বলেছিলেন যে ভয়ঙ্কর পরী বিশ্বাসের পাত্র একদম নয়, আর ছল কপটের সাহায্যে আক্রমণ করা ওর স্বভাব। ঠিক এই কারণে আমি জানতাম যে আমার কাছে হারার পর ও আবার আমার ক্ষতি করার চেষ্টা নিশ্চয়ই করবে। আর সেই জন্য যখন ও আবার ফেরত এলো, আমি তখন বিভিন্ন রূপ ধরা আরম্ভ করলাম। কি বলছো বালবীর? বা রানী পরি। আর তারপর কি হলো সে তো আমরা জাদুকুণ্ডই দেখেই নিয়েছি। এখন হয়তো ভয়ঙ্কর পরীর মনে হচ্ছে যে বালবীর পৃথিবীতে এক রূপে নয়, বরং অনেক রূপে রয়েছে। হ্যাঁ, আর আজ এটা ঠিক হয়ে গেল যে ভালো খারাপের চেয়ে শুধু শক্তিশালীই নয়, বরং কিছুটা চালাকও বটে। সে তো বটেই। রানী পরি, রানী পরি, আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলো বালবীর। রানী পরি, ভয়ঙ্কর পরীর সন্দেহ তো দূর হয়ে গেছে যে বললুই বালবীর, তো আপনি যদি আমাকে অনুমতি দেন, সাতশতের পরিবারে ফিরে যেতে পারি কি? হ্যাঁ বালবীর, এবার তোমায় তোমার পরিবার থেকে দূরে থাকার কোনো প্রয়োজন নেই। তুমি আনন্দের সঙ্গে ওদের কাছে যেতে পারো। অনেক অনেক ধন্যবাদ রানী পরি। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন তো?
হ্যাঁ হ্যাঁ আমি কাঁদছি। আর কেন কাঁদবো না? এরা আমাকে না বলে বল্লুর সঙ্গে দেখা করতে চলে গেছে। এবার আপনিই বলুন, এটা তো স্ট্রং। ঠাকুমা, স্ট্রং নয়, রং। হ্যাঁ ওটাই, সেম টু সেম। আচ্ছা, এটা তো রঙই হলো, তাই না? তোমরা আমাকে না বলে বল্লুর সঙ্গে দেখা করতে চলে গেছো। যদি আমাকে বলতে, আমিও তো যেতাম বল্লুকে বাই বলতে। আরে মা, মা এবার বল্লুকে বাই নয়, বল্লু আই বলো, আই বলো। আয় বল্লু? কারণ এবার বল্লুর যাওয়াটা ক্যান্সেল হয়ে গেছে ঠাকুমা। ক্যান্সেল? হ্যাঁ, কারণ বল্লু সবসময় আমাদের সাথেই থাকবে। হ্যাঁ, আরে বাবা, গণেশ ঠাকুর আমার কথা শুনে নিয়েছে। এবার 300 খানা সিঁড়ি উঠবে মানবার মেহের। মানবার মেহেরের বাবা। এক্ষুনি বল্লুকে দুবাই ফেরত পাঠাচ্ছি। কিন্তু বল্লু কোথায়? ওখানে। কোথায় বল্লু? আমি এখানে। কিন্তু বালবীর কোথায়? ওই তো বলেছিল আমাকে এখানে আসার জন্যে। আরে কোথায় যে আছে বালবীর? এবার যদি বাড়ির লোকেরা সন্দেহ করে যে বল্লু ওখানে নেই, তাহলে আবার সমস্যায় পড়ে যাব। বালবীর, বালবীর, ভালো হয়েছে এসে গেছো তুমি একদম সঠিক সময়। এবার আমি নিয়ে নিই আমার আসল রূপ। আনন্দে থাকো বালবীর, আনন্দে থাকো। আনন্দে থাকো ডুবা ডুবা এক, আনন্দে থাকো। তুমি আমাকে অনেক বড় উপকার করেছো বন্ধু। না না মিত্র বালবীর, বন্ধুত্বে ক্ষমা হয় না, ধন্যবাদও না। চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাও, তাহলে বাড়ির লোক আবার চিন্তা করবে যে গেল বললো কোথায়। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। আমি এক্ষুনি বল্লু হয়ে যাচ্ছি। ডুবা ডুবা এক, এবার তুমিও পরিলোকে ফিরে যাও। আচ্ছা ঠিক। আচ্ছা, বললো আবার চলে গেল না তো? হ্যাঁ, ও হুট করে কিভাবে চলে যাবে? দাদা হেঁটে হেঁটে। রকি, হেঁটে কেন যাবে ও? অটো করেও তো যেতে পারে। আরে ওই হ্যাঁ, মানব। মানব। না আমি হেঁটে যাব, না কোনো যানবাহনে। বরং আমি এখানেই আছি আর চিরদিন এখানেই থাকবো। বাহ, ভগবান আমার কথা শুনেছেন। গড ইজ লেট। ঠাকুমা, গড ইজ লেট নয়, গড ইজ গ্রেট। হ্যাঁ হ্যাঁ ওটাই, সেম টু সেম। আরে লেট তো আমরা হয়ে গেছি, ওই খাবারগুলো যেগুলো বল্লুর জন্য বানিয়েছিলাম। চলো তাহলে, বল্লু যাচ্ছে না সেই আনন্দে আমরা সেলিব্রেট করব। গুড আইডিয়া। আমি একটা কাজ করি, আমি খাবার দিচ্ছি আর তোমরা তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে এসো। আর বাচ্চারা, তোমাদের দাদুকে ফোন করে বলে দিচ্ছি যে বল্লু আর কোথাও যাচ্ছে না। আর আমি চেঞ্জ করে আসছি। যাওয়া যাক। বল্লু, বল্লু, আমি তোকে যেটা বলেছিলাম না যে তুই বেডে একলা শুতে পারবি, তাহলে কি আমিও তোর সাথে শুতে পারি? কারণ আমার মাটিতে ঘুম আসে না, না তাই জন্যে। নিশ্চয় মানব, তুমিও আমার সঙ্গে শুতে পারো। বল্লু বল্লু বল্লু, আমি কি আমার খেলনাগুলো তোর থেকে ফেরত নিতে পারি? ওই যে আমি তোকে ট্রাক, একটা বাস, একটা রিমোট কন্ট্রোল গাড়ি দিয়েছিলাম, কিন্তু প্রমিস আমি তোর সাথে ওটা শেয়ার করব। হ্যাঁ হ্যাঁ রকি কাকা, আর এমনিতেও খেলনাগুলো আমার কাছে থাকুক বা তোমার কাছে, একই তো ব্যাপার। আরে বাহ, ঠিক আছে, আমি তাহলে সব খেলনাগুলো ফেরত নিয়ে নিচ্ছি। এই লাল্লু। মেহের, তুমি তো বলেছিলে তুমি আমাকে আর কোনোদিনও লাল্লু বলবে না। আচ্ছা, যদি লাল্লুকে লাল্লুই না বলি তাহলে কি বল্লু বলবো? আর হ্যাঁ, আমি তখন তোকে যা কথা বলেছিলাম না, ওটা তো এমনি বলেছিলাম, কারণ তুই চলে যাচ্ছিলিস। কিন্তু এখন সবকিছু শেষ।
বেশি মাথায় উঠবি না, বুঝলি? ও হ্যালো, তুই আমার উপরে হাসছিস? না না, একদম না। আচ্ছা, আমি তো আমার বোনের ওপরে হাসছি। এই! আসলে কি মেহের, আমি একটু লাল্লু না, সেই কারণেই। আমি জানি। আরে আরে বল্লু, মেহের, এখনো তোমরা ড্রেস চেঞ্জ করোনি? চলো চলো ড্রেস চেঞ্জ। আহা, এরাও। ছাড়ো না মহেশ। আচ্ছা ছাড় মেহের, চল টেবিলে আয়। আয় আয়। হ্যাঁ হ্যাঁ, চলে আয়, চলে আয়। বল্লু, বল্লু বাবা, এসো এসো এসো। তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি আসছি। আমি খুব ভাগ্যবান যে আমি এত ভালো একটা পরিবার পেয়েছি। রানী পরি, এদের থেকে আলাদা হতে চাই না, কখনো না।